আপনারা যারা সার্কুলার নাই ভেবে পড়াশোনার গতিটা কমে গেছে তাদের জন্য এই যে কিছু ভালো নিউজ নিয়ে আসলাম। কিছু সামনের দিনগুলোতে কেমন সার্কুলার হবে এবং আজ থেকে শুরু করে যদি জাস্ট ১ বছর আমি প্রেডিকশন দিতে পারি, ইনশাআল্লাহ যারা পড়াশোনা করছেন তাদের খুব ভালো কিছু হবে। যে সার্কুলারগুলো আসছে এবং আসবে সেগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমত ৪৭তম বিসিএস জানেন যে পরীক্ষা কিন্তু মে-জুনে হবে এবং এটা মোটামুটি ৩৬৮৮টি নন ক্যাডার এবং ক্যাডার মিলে পদ আছে এবং তারপর আছে আপনার ১৯তম নিবন্ধন। তো ১৯তম নিবন্ধনের পরীক্ষা আপনার ১৮তম ভাইভা শেষ হওয়ার পরেই হবে এবং এটি মে-জুন মাসে হয়তো নতুন সার্কুলার আপনারা পেয়ে যাবেন। এবং প্রাইমারির বেশ কিছু ভালো নিউজ আছে। প্রথমত প্রাইমারি প্রধান শিক্ষক আপনাদের ১০ম গ্রেডের অর্থাৎ নন ক্যাডার গেজেটেড অফিসার হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। সামনে কিন্তু এই এপ্রিল-মে মাসে হয়তো নতুন সার্কুলার পাবেন প্রাইমারির এবং খুব বড় একটা অ্যামাউন্ট। যদিও পত্রিকায় আসছে ১ লাখের মতো পদ ফাঁকা আছে। ধীরে, ধীরে এটি নেওয়া হবে পর্যায়ক্রমে। সুতরাং প্রস্তুতি ভালো হলে আপনার প্রাইমারিতে একটা জব হবে এবং প্রাইমারিতে বেশ কিছু সমস্যা আছে যেমন প্রমোশন। তো আপনারা এখন যারা ঢুকবেন কিন্তু আপনাদের যখন আপনারা ১০-১৫ বছর পরে বা আপনাদের অবসরের সময় এই সমস্যাটা হয়তো থাকবে না আশা করি। কারণ দীর্ঘদিন একটা প্রক্রিয়ার ভিতর আছে এবং এটি কেটে আপনারা ভালো একটা অবস্থানে যেতে পারবেন। আর হচ্ছে ব্যাংকগুলোতে বড়, বড় সার্কুলার আছে, রিসার্কুলার হচ্ছে। এটি একটা ভালো নিউজ এবং মোস্ট ইম্পোর্টেন্ট এই ভিডিওটা যে কারণে করা সেটি হচ্ছে আপনাদের যে প্রায় ৫ লাখের মতো কিন্তু বিভিন্ন দপ্তর মন্ত্রণালয়ে পদ ফাঁকা আছে। সেক্ষেত্রে এবং জনপ্রশাসন থেকে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে যে এই পদগুলো দ্রুত পূরণ করার জন্য এবং গত মার্চের ১৫ তারিখে আরেকটি নির্দেশনা এবং বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরে চিঠি যে পাঠিয়েছে যে কোথায় কতটি পদ ফাঁকা আছে একেবারে তালিকা করে পাঠানোর জন্য। অর্থাৎ এইগুলো কিন্তু সার্কুলার খুব দ্রুত হয়ে যাবে। তো এখন আপনার করণীয় কি? আপনি সার্কুলার নেই বা বিভিন্ন যদি সরকারি চাকরির আপনার ইচ্ছা থাকে যে সরকারি চাকরি আমি করব বা আমার ড্রিম, সেক্ষেত্রে কিন্তু বসে থাকার কোনো উপায় নেই। আপনাকে যারা পড়াশোনা করছেন তো করছেন, আর যারা করছেন না তারা শুরু করুন। ইনশাআল্লাহ এই যে বড় সার্কুলার গুলো আসবে এখানে আপনার ভালো একটা ক্যাডার হোক, নন ক্যাডার হোক বা অন্যান্য দপ্তর মন্ত্রণালয়ের চাকরি ইনশাআল্লাহ হয়ে যাবে। এজন্য চ্যানেলে আপনাদের বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে। প্রস্তুতিটা আপনি ৩ ভাবে ৩টা ফলো আগাবেন। প্রথমত বিসিএস প্রিলিমিনারি, প্রাইমারি এবং নিবন্ধন। এই ৩টার সিলেবাস তো মোটামুটি একই। তো এই ৩টাকে টার্গেট করে আগান। এর সাথে মন্ত্রণালয়ের যেসব নন ক্যাডার সার্কুলার হয় বা অন্যান্য সেগুলো মোটামুটি একই। তো এর জন্য যে ভিডিওগুলো চ্যানেলে দেওয়া আছে সেগুলো দেখবেন এবং সামনে যদি আপনারা চান তাহলে অধ্যায় ভিত্তিক এবং প্রতিটা প্রাইমারি, নিবন্ধন এবং বিসিএস প্রিলি এই ৩টার জন্য আলাদা, আলাদাভাবে টপিক ভিত্তিক আপনাদের ভিডিও কমেন্টে জানাবেন আসলে কিভাবে ভিডিও তৈরি করলে ভালো হয়। আমি আসলে ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না অনেকদিন। এখন থেকে আপনারা চাইলে ইনশাআল্লাহ সামনে যেহেতু সার্কুলার আসতেছে অনেক এবং কিছুদিন অফ ছিল এজন্য ভিডিও দেইনি। কিন্তু সামনে সার্কুলারগুলোকে টার্গেট করে আমরা নতুনভাবে এবং প্লেলিস্ট আকারে ভিডিও দেব রেগুলার। অবশ্যই সাথে থাকতে হবে, ভিডিওগুলো শেয়ার করতে হবে এবং আপনাদের পরামর্শ অবশ্যই কমেন্টে জানাবেন। সেইভাবে আমি ভিডিও তৈরি করব। তো সবার জন্য শুভকামনা থাকলো এবং সামনে যেন ভালো কিছু হয় সবার জন্য।